ঈশ্বর গুরু শরণম। ঈশ্বর গুরু শরণম। সমদর্শন নিয়ে বিস্তারিত বলবো। সমদর্শন সাধনা কখন হয়, কখন করতে হয়, কখন গুরুদেব অনুমতি দেয়, কোন গুণ হলে সমদর্শন সাধনায় ব্রতী হওয়া যায়, সমদর্শন সাধনা কি, এগুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছি। দীক্ষা প্রথম হচ্ছে সত্য ধর্মে দীক্ষিত হওয়া আবশ্যক। বৈদিক ভাষায় দীক্ষা লাভ করা প্রথম কর্তব্য, না হলে বৈদিক ভাষায় দীক্ষা না হলে সত্য ধর্ম অবলম্বী হতে পারে না। কোথায় লেখা আছে একটু বলি। তৃতীয় পরিচ্ছেদে, সত্য ধর্মের তৃতীয় পরিচ্ছেদে বলছে, পূর্বোক্ত উপাসনা প্রণালী অবগত হইলেই যে সম্পূর্ণরূপে, এই যে পূর্বোক্ত উপাসনা প্রণালী, এই পূর্বোক্ত উপাসনা প্রণালীর ভেতরেই ওম সত্যং পূর্ণ অমৃতং ওং, এইটা সংস্কৃত শব্দ, এই শব্দ বইতে লিপিবদ্ধ করা আছে। এই শব্দ তাই বলছে পূর্বোক্ত উপাসনা প্রণালী অবগত হইলেই, তার মানে ওই উপাসনা প্রণালীর ভেতরে ওম সত্যং পূর্ণ অমৃতং ওম এটা আছে। সম্পূর্ণরূপে সত্য ধর্ম অবলম্বী হইল এমত নহে। সত্য ধর্ম অবলম্বী হইতে হইলে এই ধর্মে দীক্ষিত হওয়া আবশ্যক। তার সুতরাং এবার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে দীক্ষিত ওটা দীক্ষা নয়। তাহলে সত্য ধর্ম অবলম্বী প্রথমে হতে হবে। তাছাড়া এই সমদর্শন সাধনা করে বিশেষ কিছু লাভ হবে না। লাভ হবে না কেন, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছি। এবার ধর্মার্থীর কর্তব্য থেকে দুটো লাইন পড়ে শোনাচ্ছি। 13 নম্বরে বলছে, সত্য ধর্ম অবলম্বীগণ প্রথমে ব্রহ্মচর্য, প্রথমে সত্য ধর্ম অবলম্বীগণ প্রথমে, তাহলে সত্য ধর্ম অবলম্বী যখন হলো, মানে বৈদিক ভাষায় দীক্ষা লাভ করলো, তারপরেই সে ব্রহ্মচর্য অবলম্বন শুরু করে দিতে হবে তাকে। তার মানে মাছ, মাংস, ডিম, বহু শাকসবজি, উগ্র জাতীয় শাকসবজি এটা খাওয়া যাবে না। আমার কথা, এটা আমার নিজের কথা না, সত্য ধর্মের রুলের কথা বলছি। যারা প্রকৃতভাবে পরম পিতাকে পেতে চায়, এই ধর্ম লাভ করে গর্বান্বিত হতে চায় এবং প্রকৃত সত্য জানতে চায়, আমি তাদের উদ্দেশ্যে কথা বলছি। আর ছলনা করে এই ধর্মে থাকা এবং মুখে বলা, প্রথমে এইগুলো অবলম্বন যদি না করতে পারে, সে কখনোই সত্য ধর্ম অবলম্বী না। যারা চারিদিকে যাদেরকে দেখা যাচ্ছে, যারা এখনো দীক্ষা পায়নি, তারা অসম্পূর্ণ সত্য ধর্ম অবলম্বী। ব্যথা পাওয়ার কিছু নেই, যা সত্য আকারে লিপিবদ্ধ আছে সেটাই জানাচ্ছি। এইবার এগুলো করার পরেই শুরু হয়ে যায় কৃপা পাওয়া। তারপর বলা হয়েছে, সত্য ধর্ম দীক্ষা লাভ করলে 15 দিন থেকে 1 মাসের মধ্যে দেবদেবী দর্শন হয়। পবিত্র না হলে দেবদেবীর দর্শন সম্ভব না। তাই
ব্রহ্মচর্য অবলম্বন পূর্বক কার্য করতে হয়। ব্রহ্মচর্য কি কি আছে পরবর্তীতে জানাচ্ছি। এইবার এই করতে করতে দুটো গুণের গুণান্বিত হয় সাধক বা সাধিকা। দুটো গুণ হচ্ছে গুরুতে অচলা ভক্তি আর গুরুর প্রতি নিষ্ঠা। এই গুণ দুটো না হলে মানে সমদর্শন করার অনুমতি সে পায় না। এইবার সমদর্শন ব্রতটা কেমন সেটা নিয়ে বিস্তারিত জানাচ্ছি। ভবিষ্যতি বিশ্বাস সিদ্ধে প্রথম লক্ষণম, দ্বিতীয় শ্রদ্ধায় যুক্তং, তৃতীয় সমদর্শনম। অর্থাৎ যে সাধনা যাইতেছি আমি, যে সাধনা করিতে যাইতেছি তাহা নিশ্চয়ই হইবে। একদম দৃঢ়তার ভেতরে থাকবে, আমার হবেই হবে, কেউ রুখতে পারবে না, নিশ্চয়ই হইবে। এই বিশ্বাস সিদ্ধির প্রথম লক্ষণ। আমি যে শব্দগুলো উচ্চারণ করছি সে শব্দগুলো সঠিক, তাই এভাবে উচ্চারণ করছি। আমি লক্ষণ বলছি না, লক্ষ্মণ বলছি। লক্ষণ শ্রদ্ধা অর্থাৎ ভক্তিযুক্ত বিশ্বাস। দ্বিতীয় লক্ষণ গুরুতে ভক্তি এবং গুরুদেবে সর্বস্ব স্বাবলম্ব সাধনায় বিশ্বাস, দ্বিতীয় লক্ষণ। তাহলে প্রথম লক্ষণটা কি? ভক্তি এবং গুরুদেবে ও স্বাবলম্ব সাধনায়, মানে নিজের প্রতি আত্মবিশ্বাস, নিজের প্রতি স্বাবলম্ব যে সাধনায়, তার মানে স্বাবলম্ব কথার অর্থ হচ্ছে নিজের প্রতি বিশ্বাস, যে আমার হবেই হবে সাধনাটা। বিশ্বাস দ্বিতীয় লক্ষণ এবং সমদর্শন তৃতীয় লক্ষণ। তার মানে সমদর্শন পরে হবে, তার আগে এই যে দুটো গুণের সঙ্গে সামঞ্জস্য আছে, যেটা প্রথমে বললাম যে গুরুতে অচলা ভক্তি, তার মানে গুরুতে ভক্তি, এই গুরুতে ভক্তি মানে গুরুতে অচলা ভক্তি। এবং গুরুদেবে, এই যে দুটো বিষয়টা আবার একটু বলছি, এই দুটো বিষয় কিন্তু একটু দুরকম। গুরুতে ভক্তি এবং গুরুদেবে, এইখানে গুরুতে ভক্তি কি? গুরুতে ভক্তি হচ্ছে পরম পিতার প্রতি ভক্তি, এবং গুরুদেবে, দ্বিতীয় গুরুদেবে যেখানে বলা হচ্ছে সেখানে হচ্ছে পার্থিব গুরু ও সব নিজের প্রতি আত্মবিশ্বাস, সাধনায় বিশ্বাস দ্বিতীয় লক্ষণ। তারপরে তার মানে গুরুতে অচলা ভক্তি ও গুরুর প্রতি নিষ্ঠা। এই গুরুর প্রতি নিষ্ঠাই হচ্ছে, নিষ্ঠা কখন হয়? যখন আমার হবেই হবে, এবং সেটা পুঙ্খানু প্রতিটা গুরুদেবের বাক্য সুচারুরূপে পালন করা, তিনি যা বলেছে সেটাকে ঠিকভাবে পালন করা, সুচারুরূপে পালন করা। এবার সমদর্শন শুরু, তারপরে তিনি অনুমতি দেবেন সমদর্শন করবার জন্য। সমদর্শন শব্দে সকলের প্রতি সমজ্ঞান নহে,
সবাই সমান, সমদর্শন বললে সবাই সমান আমি দেখছি, এটা না। তাহা তাহা ইহা অপেক্ষা বহুগুণে উচ্চতর। তাহা ইহা অপেক্ষা বহুগুণে উচ্চতর। এখানে সমদর্শন শব্দে বুঝিতে হইবে যে যে যেমন তাহাকে তদ্রূপ দর্শন করা। এবার যে যেই রূপ তাহাকে তদ্রূপ দর্শন করা, সমদর্শনের সিদ্ধেয় ব্যক্তি কখনোই গুরু ছাড়া সে কিচ্ছু বোঝে না। যে সমদর্শনে সিদ্ধি লাভ করেছে সে কোনো, তার কাছে সমস্ত দেব দেবী তুচ্ছ, গুরু তার কাছে প্রধান হয়ে দাঁড়ায়। তাই এখানে বলা হচ্ছে তদ্রূপ দর্শনটা কেমন? গুরু অপেক্ষা শ্রেষ্ঠ আর কেহ নাই এ জগতে নাই। গুরু অপেক্ষা শ্রেষ্ঠ আর কেহ এ জগতে নাই। এজন্য এই সমদর্শন প্রগাঢ় গুরু ভক্তির নামান্তর। গুরু ভক্তির নামান্তর, তার মানে সমদর্শনে সিদ্ধি লাভ করলে তার কাছে গুরুই এই জগতের শ্রেষ্ঠ, আর কোনো দেবদেবীর দিকে তাকাবে না, তার প্রতি আর তেমন কিছু ভক্তি থাকবে না। সমদর্শন না বলিয়া গুরু পূজন সব পদ ব্যবহৃত হইয়াছে। এটা কোথায় ব্যবহার হয়েছে? শিব সংহিতায় বলেছে সমদর্শন বলে গুরু পূজন, সমদর্শনের আর এক নাম হচ্ছে গুরু পূজন। সমদর্শনার্থে যে যে নিয়ম পালন করিতে হইবে তাহা নিম্নে লিখিত হইল। এবার নিম্নে সমদর্শন পালনে কি কি নিয়ম সেগুলো বিস্তারিত জানানো হচ্ছে। গুরু সেবা, গুরু সেবাটাই হচ্ছে, গুরু সেবাটা কেমন? পরমপিতার ধ্যানে নিমগ্ন থাকা, গুরু যা যা বলছে সেগুলো প্রতিপালন, সুচারুরূপে প্রতিপালন। এখানে এক চুল এদিক ওদিক করা যায় না। সমদর্শনের এমন একটি ব্যাপার যে সামান্যতম ত্রুটি করলে যে যে নিয়ম গুরুদেব লিপিবদ্ধ করে গেছে এবং সেই মুহূর্তে তিনি জানান, সেইভাবে সুচারুরূপে পালন করাটাই হচ্ছে মূল বিষয়। এই সেবা গুরু সন্নিহিত না থাকিলে মনে মনে সম্পাদন করিতে হইবে। মানে গুরু সেবা, এই গুরু সেবা তার গুরু যদি সামনে না থাকে মনে মনে সম্পাদন করিতে হইবে। মদ্যাদি পরিত্যাগ, এখানে মদ্যাদি পরিত্যাগ বলতে মদ্যাদির ভিতরে কি কি পড়ছে? তামাক, পানের খিলি, গাঞ্জিকা মানে গাঁজা, তাড়ি, আফিম, খেজুর, ধুত্রা, ভাং, এই 8টি সুরা অর্থাৎ মদ্য বলিয়া কথিত হয়। এই সকল পদার্থ বীর সাধকের আনন্দদায়ক, সুতরাং তোমরা কেউ বীর সাধক না। এই সকল পদার্থ বীর সাধকের আনন্দদায়ক, তার মানে বীর সাধক এগুলো তারা ভক্ষণ করে না, ওগুলো আনন্দ দেয় তাদের। অতএব তারা ওই গুণটা জানে, ওই গুণের ভেতরে থাকতে জানে। তারা কোনো ওই বদ অভ্যাসে অভ্যস্ত হন না বা হতে
চান না। অতএব মদ্যাদি শব্দে যেমন মদ্য তদ্রূপ উক্ত অষ্টবিধ মাদকও বুঝিতে হইবে। মানে মদ্যাদির ভিতরে ওইগুলো পড়ছে, যেখানে নেশা হয় সেটা মদ্যাদির ভিতরে পড়ে। মৎস্য মাংস আমিষ বলিয়া পরিগণিত উদ্ভিদজাত দ্রব্য সমুদয় যেমন মুসুরির মাসকলাই পরিত্যাগ করিবে, জীব হিংসা যথাসাধ্য পরিত্যাগ করিবে। চতুর্থ, দিন ও রাত্রের মধ্যে একবার মাত্র পবিত্র অন্ন ভোজন করিবে। ঘৃত দুগ্ধ নির্দোষ উদ্ভিদ দ্রব্য, যে উদ্ভিদের দোষ আছে, এখানে দোষ শব্দটা ভালো করে বুঝতে হবে। নির্দোষ উদ্ভিদ, দূষিত উদ্ভিদ মানে যেগুলো খেলে উগ্রতা আসে, যেমন পেঁয়াজ, রসুন, এরকম বহু কুমড়া থেকে শুরু করে এইগুলো বিস্তারিত পরবর্তীতে বিস্তারিত খাদ্য বিষয়ে লিখতে গিয়ে সেখানে লেখা হয়েছে কি কি খাদ্য মানে শাকসবজি খাওয়া যাবে না, কি কি সবজি খেলে অসুবিধা হবে, সেইগুলো দোষযুক্ত, যেমন পুঁই শাক, এরকম অনেক দোষযুক্ত শাক যেগুলো খেলে তোমার নানান রকম শরীরে ক্রিয়া সৃষ্টি হবে, সেইরূপ শাকসবজি সেই সময় খাওয়া যাবে না। এবং অন্য এক প্রকার অন্ন ব্যতিরেকে একবার অন্ন ব্যতিরেকে লঘুপাক দ্রব্য ভোজন করিবে। তার মানে একবার ভাতের সঙ্গে অন্যান্য যে সবজি সেদ্ধ করে খেতে হয়, সেখানে তেল বা কোনো রকম তরকারি তৈরি করে খাওয়া যাবে না, পুরোটাই সেদ্ধ করে খেতে হয়। যাই থাকুক সেটা সেদ্ধ করে খেতে হয়। আর সমদর্শনের আরেকটি বিষয় হচ্ছে পমিতাহার যুক্ত করতে হয়। সমদর্শনের সঙ্গে পমিতাহার ব্যবহার করতে হয়। পমিতাহারটা কেমন? তোমার পেটে যা খাদ্য ধরে, মানে ওই সবজি নিয়ে যে খাদ্যটা ধরে তার অর্ধেক খেতে হবে, সেই সময় অর্ধেক খেতে হবে। আর যে অর্ধেকটা ফাঁকা থাকবে তার অর্ধেক আবার মানে 25 ভাগ, তার 25 ভাগ জল খেতে হবে এবং আর 25 ভাগ ফাঁকা রাখতে হবে। সুস্থ থাকার এটা বিধান। এবার স্ত্রী সহবাস করিবে না, এমনকি তদ বিষয়ে চিন্তাও করিবে না। যাহাতে রেতস্খলন হয় বা হইতে পারে এরূপ কার্য আদি করিবে না। অবিবাহিত পুরুষ অবিবাহিত রমণীর প্রতি মাতৃ ব্যবহার করিবে। কোনো নারী কোনো পুরুষের দিকে তাকাতে পারবে না, কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকাতে পারবে না, তার পোশাক পরিচ্ছদ বা কোনো কিছু সেটার দিকে তাকাতে পর্যন্ত পারবে না। অবিবাহিত পুরুষ জগতের রমণীর প্রতি মাতৃবৎ ব্যবহার করিবে এবং অবিবাহিত পুরুষ সিদ্ধি লাভের পূর্বে স্বীয় স্ত্রীকে দর্শন করিবে না। যারা বিবাহিত পুরুষ তাদের স্ত্রীকে দর্শন করা যাবে না সেই সময়। এবং অন্যান্য রমণীর প্রতি মাতৃবৎ ব্যবহার করিবে, সেটা মাতৃবৎ খালি চিন্তায়, তাকানো যাবে না। কোনো নারীর দিকে তাকাতে প্রথমেই বারণ করে দিয়েছে কোনো পুরুষদের, আর কোনো নারী কোনো পুরুষের দিকে তাকাতে পারবে না, এটা পূর্বেই বলেছে। বিবাহিত যারা থাকবে তারা একসঙ্গেই উপাসনা করতে হবে, কিন্তু তার কোনো
জামা কাপড় থেকে শুরু করে কোনো কিছু দুজনের সমস্ত নিজেরটা নিজে করে নিতে হবে, কাউকে দিয়ে কাজ করানো যায় না। সেই সময় নিজের সমস্ত কার্য নিজের করতে হবে। আমার কাপড় আমারই ধুতে হবে, আমার সমস্ত কার্য আমার করতে হবে। যতই আমি চাকরিজীবী হই বা ব্যবসাজীবী হই, যেভাবেই যাই করি না কেন, তার ভেতর থেকে সমস্ত এই কার্য কিন্তু জীবনের একবার এটা করতে হয়। তাই এই কার্য খুব কঠোর সাধনার বিষয়। ব্রহ্মচর্য অংশে লিখিত নিয়ম সমূহ পালন করিবে। ব্রহ্মচর্যে যে যে নিয়মগুলো বলা আছে, ঠিক সেই নিয়মগুলো পালন করতে বলেছে। প্রতিদিন অন্তত 6 ঘন্টা সময় জগদীশ্বরের উপাসনা করিবে। এতদ ভিন্ন সময় সর্বসময় তাহাকে স্মরণ রাখিতে চেষ্টা করিবে। উপাসনা অন্য যে সময় যতক্ষণ ব্যাপিয়া করুক না কেন, নিশীথ সময় অন্তত 3 ঘন্টা সময় প্রশান্ত মনে উহা অবশ্যই করিবে। যদি 3 ঘন্টা থেকে 9 ঘন্টাও দিনের বেলায় উপাসনা হয়ে যায়, তবুও নিশ্চিত সময় মানে 12টাকে মাঝখানে রেখে সম্পূর্ণ করতে হয় উপাসনা খুব নিবিড়ভাবে, এবং সেখানে সামান্য ঝিমটি পর্যন্ত না আসে, ঘুম না হয়, এবং প্রশান্ত মনে শান্ত মনে কাজ করতে হয়। কেননা সারাদিন অন্যান্য কাজের মধ্যে দিয়ে অনেক কাজ করতে হয়, ঘেমে ফেমে আসা, সমস্ত কাজ করে তার ভেতর দিয়ে তাড়াহুড়ো বেঁধে যায়, সেই সময় কাজ করতে হয়, তখন প্রশান্ত মন থাকে না। কিন্তু রাত্রের এই প্রশান্ত মন হয়। তাই নিশীথ সময় প্রশান্ত মনে 3 ঘন্টা উপাসনা করতেই হবে, বাধ্যতামূলক। যাহারা প্রকৃত ভক্তিভাজন, তাহাদিগের প্রতি যেমন প্রগাঢ় ভক্তি করিবে। পিতামাতার প্রতি ভক্তি করতে হবে, আর সমদর্শনের নিজের রান্নাটা নিজে করে নিতে হয়। তদ্রূপ যাহারা প্রকৃতপক্ষে ভক্তিভাজন নহে, এমনকি পাপাচারী বলিয়া ঘৃণিত, তাহাদিগের প্রতি বাহিরেও ভক্তিভাব প্রদর্শন করিবেন না। সোজা কথা। এখানে গুরু ভিন্ন প্রথমেই বলে নিয়েছে, এইটা আর একটু যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য বলা হলো। তার মানে গুরু ভিন্ন কাউকে পূজা করার দরকার নেই, পিতামাতার প্রতি ভক্তি করতে হবে, ব্যাস ওইটুকু। আর মনে মনেও কোনো কাউকে ভক্তি দেখানো যাবে না, প্রকাশ্য তো দূরের কথা। উল্লেখিত 7টি নিয়ম অবলম্বন পূর্বক কার্য করিতে করিতে 1 মাস হইতে 6 মাসের মধ্যে সমদর্শন সিদ্ধি লাভ হইতে পারে। সমদর্শনের সিদ্ধি লাভ হইলে কাম ক্রোধ লোভ রিপুকুল প্রায় প্রশান্ত ও অকর্তব্য কার্যে কখনো প্রবৃত্ত হয় না। কর্তব্য কর্ম সম্পাদনার্থে জীবন ত্যাগেও দুঃখ বোধ হয় না। তার মানে কর্তব্য কর্মতে কেউ কখনোই পিছপা হবে না। সে কর্তব্য কর্মটা কি, এ নিয়ে বিস্তারিত পরে জানাবো। কর্তব্য, একজন সাধক সাধিকারদের কর্তব্যটা কি। এই যে সমদর্শন সিদ্ধি লাভ হলে কি কি হয়, সমস্ত সিদ্ধি লাভ হয়ে যায়। বাক সিদ্ধি, আমল সিদ্ধি, কীর্তি সিদ্ধি, অমৃত সিদ্ধি, আয়ু প্রদান শক্তি, পাপ হইতে মুক্তি, পুনরায় এই যে বিষয়গুলো সমস্ত সিদ্ধি হয়ে যায়। এই সিদ্ধি একটিও খরচা করা যায় না। পরবর্তীতে এবার এখানে লিখছে সমদর্শনে সিদ্ধি সবগুলো হয়ে যায়। সমদর্শনে সিদ্ধি হলে কি হতে পারে? সমদর্শনে সিদ্ধি হলে সেই সাধকের সমস্ত সিদ্ধি তো হয়, এগুলো সমস্ত লিপিবদ্ধ আছে গুরুদেবের চিঠিতে। যার সমদর্শন সিদ্ধি লাভ হয়েছে তার পারলৌকিক নাম প্রদান করা হয়।
তাকে মহাত্মা বলে সম্বোধন, তখন থেকে মহাত্মা বলে সম্বোধন করা হয়। যে সমদর্শনে সিদ্ধি লাভ করেছে তাকে মহাত্মা বলে সম্বোধন করা হয়েছে। গুরুদেব তাকে মহাত্মা বলেই সম্বোধন করেছে এবং পারলৌকিক নাম প্রদান করা হয়েছে। এই যে মহাত্মা নিবারণ মাতাজি, নিবারণ বলে, মহাত্মা নিবারণকে চেনে না কেউ পরলোকে, পরলোকে চেনে মাতাজি বলে। এবার এরকম মঙ্গলাময়ী দেবী শ্রী ম নামে পারলৌকিক নাম হচ্ছে ম, মানে মহিমচন্দ্রের স্ত্রী মঙ্গলাময়ী দেবী, তার পারলৌকিক নাম হচ্ছে ম। সেরকম পারলৌকিক নাম তখন হয় এবং অন্যান্য বহু সিদ্ধি প্রাপ্ত হয়। এবার সেই সিদ্ধিগুলো এবার রক্ষা করে রাখা শিখতে হয় পরবর্তী সমতা সাধনে। সমতা সাধনের মূল বিষয় হচ্ছে ওই সিদ্ধিগুলোকে সংগ্রহ করে রাখা, কিভাবে ওই সিদ্ধি না খরচা না করা সেটা গুরুদেব শিখিয়ে দেন সে সময়। কেননা সে সময় ওতপ্রোত জড়িত থাকে গুরুদেব, প্রতি মুহূর্তে তিনি জানান, আর আদিষ্ট থাকলে তিনি জানিয়ে দেন এবং গুরুর সাথে সাক্ষাৎ করিয়ে দেন। কেননা সমদর্শনকালে গুরুর দর্শন আবশ্যক প্রতিদিন। যারা তাহাতে অসমর্থ, গুরুদেব চিঠিতে লিখছে, যারা গুরু দর্শনে অসমর্থ তারা ছবি মূর্তি ব্যবহার করতে পারে। এবার সমদর্শনের যে সিদ্ধি হবে, এবার সমদর্শনের শেষে একটি গুণ অর্পণ করতে হয়, মানে একটি অপগুণ অর্পণ করতে হয় গুরুর চরণে, দক্ষিণারোপ দিতে হয়। এই যে দক্ষিণা চারিদিকে বলে, এই দক্ষিণা কিন্তু সমদর্শন সিদ্ধি না হলে দক্ষিণা দেওয়া যায় না। আর এই দক্ষিণাটা কি অর্থ না, এই দক্ষিণা হচ্ছে আমার সব থেকে প্রবল যে অপগুণ সেইটা গুরুর চরণে দিতে হয়। এইবার গুরু তখন আশীর্বাদ স্বরূপ তাকে তখন একটা বলে যে তুমি আজ থেকে, যেমন মহাত্মা নিবারণ সমাগুণের অবতার, মানে পরমপিতাকে সমাগুণে, তোমরা যেটা বলো ক্ষমা, ওটা মিথ্যা কথা, শব্দটা উচ্চারণ তা না, ক্ষমা। ক্ষমা যে গুণটি, তিনি কাউকে ক্ষমা করতে পারতেন না। বিরক্তি, সব সময় বিরক্তি, সবার ভুল দেখলে বিরক্তি, এই যে প্রবল, এইটা তার ভেতরে সব থেকে প্রবল আকারে ধারণ ছিল। মানে সব সময় তার ভেতরে রাগ তৈরি হতো, কেননা ভুল দেখলেই রাগ হতো, তাকে ক্ষমা করতে পারতো না। তো এই অপগুণটা দেওয়ার পরে তারপর গুরুদেব তাকে বলে যে তুমি সমাগুণের পরমপিতার উপাসনা বেশি পরিমাণে করবে। তারপর থেকে সমাগুণের জন্য সাধনা করতে হয় তাকে, মানে সমাগুণেরই বেশি উপাসনাটা করতে হয়। এবার বলে রাখি, এতদিন যেটা হয়নি, এবার 20 জন 30 জন, তাহলে সবার কি একই গুণ তিনি দেবেন? না। সবার কি একই গুণ অপগুণ দেয়? না, সবার আলাদা। মিথ্যা সহ্য করতে পারতো না গুরুদেব, মিথ্যা, তার গুরুকে তিনি মিথ্যা, মানে প্রবল পরিমাণে মিথ্যা তিনি জানতেন। যে প্রবল পরিমাণে মিথ্যা জানে সেই সত্যগুণে পরমপিতাকে পাবে। সেই মিথ্যা তিনি অর্পণ করে গুরুর চরণে সমদর্শনের শেষে। তারপর থেকে সাধনা শুরু হয়। এটা হচ্ছে সাধনার প্রথম সিঁড়ি। সাধনার প্রথম সিঁড়ি হচ্ছে সমদর্শন। এই সমদর্শনে সিদ্ধি লাভ
হলে সমস্ত সিদ্ধি হয়। সেই সিদ্ধিগুলোকে সংগ্রহ করে রেখে দিতে হয় নিজের ভিতরে। একটাও সিদ্ধি খরচা যদি কেউ করে ফেলে তাহলে ব্রহ্মদর্শন সম্ভব না। যে গুণেই করতে যাক না কেন ব্রহ্মদর্শন সম্ভব না। সমদর্শন সিদ্ধি হইয়াছে কিনা ইহা স্বয়ং জানিতে হইলে অন্তত 2-3 বৎসর অতীত না হইলে জানিতে পারা যায় না। এ কারণ এই 2-3 বৎসরের মধ্যে প্রবল পরিশ্রম থাকে। এই পরিশ্রম যতক্ষণ না করছে সমদর্শনে যে সিদ্ধি হয়েছে সেটা বোঝা যায় না। এ কারণ অন্য কোনো সাধনার্থে পূর্বোক্ত নিয়মের মধ্যে কোনো একটি ব্যতিক্রম প্রয়োজন হইলে অন্তর্দর্শী এইবার যে ওই সময় যে সাধনারগুলোর কথা বলে দেবে গুরুদেব, সেইগুলোর যদি কোনোরূপ ব্যতিক্রম অন্তর্দর্শী তখন তিনি জানিয়ে দেন তোমার এইটা ভুল হচ্ছে, এগুলো ঠিক করো। কেননা ভুল গুরুই একমাত্র ঠিক, শিষ্য শিষ্যা সব ভুল। যে পরমপিতাকে ওই একটি গুণে জানতে পারে সে ওই গুণেই একটু সঠিক হয়, আর সব গুণ ভুল তার কাছে। জানিয়া লইতে হয় পূর্বজন্মার্জিত পুণ্যপুঞ্জ যে থাকিলে 15 দিবসের মধ্যেও এই সাধনায় সিদ্ধি হইতে পারে। পূর্ব জন্মার্জিত যদি গুণ বহু গুণে একত্ব লাভ করে যদি সে ওই আত্মায় সঞ্চিত থাকে তাহলে 15 দিবসের মধ্যে ওই সাধনায় সিদ্ধি হইতে পারে। 15 দিন তাদের লাগবে এই সমদর্শন সাধনায়, 15 দিনে বেশি লাগে না তাদের। এইবার এই সমদর্শনের যে সাধনা চারিদিকে দেখা গেছে, ইচ্ছা করলে সমদর্শন সাধনা কেউ নিতে পারেন, করতে পারে না। সমদর্শন ইচ্ছা হলো আমি সমদর্শন করলাম, এইগুলো কে দেখবে? এই নিয়ম সঠিকভাবে পালন হচ্ছে কিনা সেটা কে দেখবে? গুরুদেবের সময় সমদর্শন অনেকেই করেছে, যারা নিম্ন সম্প্রদায় ভুক্ত যারা ছিল বহুজন করেছে। মাত্র একজন সে হচ্ছে মহাত্মা নিবারণ, তিনি সমদর্শনে সিদ্ধি লাভ করেন। ত্রুটি হয়নি, চিঠিতে পড়ে নিতে বলছে সবাইকে। মহাত্মা নিবারণ লিখছে আমার এই ত্রুটি হয়েছে, তখন বলছে তুমি তো ওটা তো 1 সপ্তাহের ভিতরেও 15 দিনের ভিতরেই তুমি 1 সপ্তাহের ভিতরে ওটা ঠিক করে নিতে পারো। ত্রুটি হয়েছে, তিনি ক্ষমা করেছেন, তিনি ওই ত্রুটি মুক্ত করেন। তার যে ত্রুটিটা হয়েছে ওটি সামান্য, ওটা তুমি 1 সপ্তাহের ভিতরে ওটাকে ঠিক করে নিতে পারো। এবার এখানে সামান্য একটু কম পেল, সে উত্তীর্ণ হয়ে গেল, এখানে সেই বিষয় নেই। 100তে 100 পেতে হয়, না হলে সমদর্শনে সিদ্ধি লাভ হবে না। সমদর্শনে সিদ্ধি লাভ হলে সুধাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিততা অবস্থা লাভ করা যায়। কোথায় লেখা আছে? গুরু গীতায় লেখা আছে। সমদর্শনে বললাম তো সমস্ত সিদ্ধি আত্মাকর্ষণ শক্তি পর্যন্ত হয়ে যায় সমদর্শনে সিদ্ধি লাভ করলে। সমস্ত সিদ্ধি বলা হয়েছে, সমস্ত সিদ্ধি লাভ হয়, সমস্ত গুণ সে সময় যত রকম গুণের কথা একটি
কথা আছে, সিদ্ধি কথা বলা আছে, সমস্ত সিদ্ধিগুলো হয়ে যায়। তাহলে এবার বুঝতে হবে সমদর্শন সাধনাটা কেমন। এই সমদর্শন সাধনা কি যোগ সাধনা, গুণ সাধনা এবং মন্ত্র সাধনা, 3 প্রকার সাধনা আছে এই ধরাধামে। এই 3 প্রকার সাধনার প্রথম শুরুটা করতে হয় এই সমদর্শন সাধনা দিয়েই শুরু করতে হয়। এই যারা যোগ সাধনায় ব্যস্ত, তারা যদি প্রকৃত যোগ সাধনায় রত হতে চায়, তাহলে এই সমদর্শন সাধনা দিয়েই যোগ সাধনায় করতে হবে। এবং মন্ত্র সাধনায় যারা যুক্ত, তাদেরও এই সমদর্শন সাধনাটা না করলে ওইগুলো হবে না। এই যে চারিদিকে সেগুলো ব্যবসার মতন হচ্ছে, সেগুলো বিষয় না, সাধনাটা না। কারণ এই সাধনা না করলে ওটা সম্ভব না। এই সমদর্শন সাধনা কাদের জন্য? উন্নতি লাভের জন্য, প্রকৃত সত্য জানার জন্য, নিজেকে জানার জন্য অষ্টপা ষড়রিপুকে দমনপূর্বক সমস্ত কার্য করতে হয়। তা আজ আমরা অনেক কিছু জানতে পারলাম যে এই অমূল্য রত্ন থেকে আমরা অনেক কিছু রত্ন আমরা যাতে যত্ন করতে পারি। যত্নটা কখন হবে? যদি আমরা সেই সাধনায় সিদ্ধি লাভ করতে পারি, তাহলেই যত্ন হবে। তাই আমি বারবার সকলকে বলছি, বেশি বছর লাগবে না, আর বেশি পরিশ্রম, সবাই যদি এটাকে পরিশ্রম মনে করে তাহলে পরিশ্রম, আর যদি পরিশ্রম না মনে করে সকলে এগিয়ে এসে এই সাধনায় ব্রতী হবে আশা করি। কেননা মানব জন্মের মূল উদ্দেশ্য গুণ সাধন, সেটা কি করা হচ্ছে? সমদর্শনের সিদ্ধি লাভ না করলে পরমপিতার দর্শন লাভ করা যায় না। কেননা সমদর্শনের ভেতরেই সমস্ত সিদ্ধি হয়ে যায়। সেই সিদ্ধিগুলো একটা খরচা করা যায় না, সেই সিদ্ধিগুলো আবার জমা দিতে হয়। ঠিক মাস্টার ডিগ্রি করতে গেলে সমস্ত সারা বছরের যে থিসিসগুলো সেগুলো রেখে দিতে হয়, সেগুলো জমা দিতে হয়। ওটার জমা না দিলে পরীক্ষার হলে বসতে পারে না। ঠিক তেমনটি পরমপিতার দর্শনের আগে তুমি যা যা সিদ্ধি লাভ করেছো সেগুলো সব জমা দিতে হয়। একটা ত্রুটি থাকলে পরমপিতার দর্শন লাভ হবে না। এটা কোথায় লেখা আছে? এটা মুক্তি জিজ্ঞাসায় লেখা আছে। সবাইকে নিষ্ঠার সহিত এই গুরু পূজন করতে বলছি। আর সমদর্শনে 3 বার গুরু পূজা অবশ্যই করতে হবে। কারণ এই সব মোহজাল থেকে মোহমুক্ত হবে 3 বার গুরু পূজা করলে। 3 বার গুরু পূজা ওই সমদর্শন। আর সমদর্শনে গুরু পূজাটা কেমন হয়? কোন মানে সমদর্শনে এক উৎসব ভিন্ন উৎসবে বাধ্য হয় যে স্থূলভাবে গুরু পুজো করতে, কিন্তু সমদর্শনে যে সমদর্শন সাধনায় ব্রতী হবে সে গুরুদেবের ছবি মূর্তি কিচ্ছু ব্যবহার করতে পারবে না। সমদর্শনে গুরুদেব সব সময় গুরু পূজন সূক্ষ্মভাবেই করতে হবে। স্থূলভাবে গুরু পূজা করতে সে পারে, কিন্তু সে একবার করলো, ওই উৎসবে একবার করতে পারে, সেটারও অনুমতি বিষয় গুরুদেবের। কেননা তুমি সূক্ষ্ম রাজ্যে যাচ্ছ, সেই জন্য গুরু পূজনটাও সূক্ষ্মভাবেই প্রধান রূপে তোমাকে, প্রধান যখন বলা হয়েছে গুরু পূজা সূক্ষ্মভাবেই করাই প্রধান, তাহলে প্রধান কাজ গুরু পূজন বলা হয়েছে, তাহলে গুরু পূজনটা প্রধান গুরু পূজন করতে হবে। তাই এই বিষয়ে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করবে, পরবর্তীতে এই প্রশ্নের জবাব দেওয়া হবে বলে
সমাপ্ত করলাম।